হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে এমন একটা গল্প শেয়ার করব যেটা ফ্যামিলি বন্ডিং বাড়াতে পারে, সবার এটা থেকে ইন্সপায়ার হতে পারে, সবার ভালো লাগবে, এতটুকু বলতে পারি। তো আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমার দাদি এবং আমার খুবই স্পেশাল একটা গল্প বলতে যাচ্ছি এবং আমার লাইফের খুবই স্পেশাল এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্সন, যিনি বলতে গেলে আমার মায়ের থেকে কোনো অংশে কম না। তো সেই জায়গা থেকে আমি আজকে আপনাদের সাথে আমার দাদির একটা স্টোরি শেয়ার করব। দাদির সাথে কাটানো আমার অনেক মুহূর্ত, অনেক কিছু আছে, কিন্তু কিছু কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেটা হলো, আমি আমার ফ্যামিলিতে প্রথম সন্তান, মানে আমার দাদির 7টা মেয়ে এবং আমার বাবা একা, মানে আমার আর কোনো চাচা ছিল না। এবং হচ্ছে আমি যখন জন্ম নিই তখন আমি আমার মানে বংশের, মানে আমার বাসার আমি একমাত্র সন্তান। তো সেই জায়গা থেকে একটু আদরের হব, এটা তো অবশ্যই। তো তখন আমার ফ্যামিলিতে, মানে এক কথায় আমার দাদি ছোটোবেলা থেকে আমাকে হচ্ছে, মানে এক কথায় আমার আম্মুর কাছে আমাকে দিত না, মানে নিজে নিয়ে সারাক্ষণ সাথে রাখতো। এবং শুধু আমার দাদি না, সবাই আমাকে কখনো থাকে না যে একটু হচ্ছে ফ্লোরে নামানো বা একটু এরকম করতো না, সবার কোলে কোলে থাকতাম আমি, মানে আমাকে মাথায় করে রাখতো। ইভেন আমার দাদি যদি আমার ফুপুদের বাড়িতে যেত, কোথাও যেত, আমাকে নিয়ে যেত, মানে আমাকে রাখতো না। তো বাড়ির প্রথম সন্তান, তো সেক্ষেত্রে একটু আদর তো হবেই, তো অন্যরকম আর কি। তো তখন থেকে আমার দাদির সাথে আমার একটা অন্যরকম বন্ডিং, কারণ আমার খাওয়ানো, গোসল করানো, ইভেন একটা সন্তান তার মাকে যতটা জ্বালায়, এই জ্বালানোটা আমি আমার দাদিকে জ্বালিয়েছি। তার কারণ হচ্ছে আমার দাদি, মানে আমি প্রচুর জ্বালিয়েছি। আমার যখন এটা লাগবে, ওটা লাগবে, ইভেন সব কিছু দাদিকে কত মানে অন্যরকম সিচুয়েশনে ফেলেছি, ওগুলা না বলি অনেক জ্বালিয়েছি। খাবার দাবার, এক কথায় মাকে মানুষ যেমন জ্বালাই, আমি আমার দাদিকে ওরকম জ্বালিয়েছি। তো আমার দাদি আমাকে খুব ভালোবাসতো এবং হচ্ছে আমার দাদি অলওয়েজ, মানে এক কথায়, মানে দোয়েল ছাড়া সে কিচ্ছু বুঝবে না, দোয়েল ছাড়া কিছুই বুঝবে না। ইভেন আমারও, মানে এক কথায় আমার কাছে মনে হতো আমার দাদি আমার কাছে সব কিছু। অবশ্য যখন একসাথে ছোটোবেলায় থাকতাম, তখন ছোটোবেলায় তো আর ম্যাচিওর হই নাই, তো তখন ওই ফিলটা হতো না, শুধু মনে হতো কোনো কিছু বললে আমাকে বকে কেন বা এটা বলে কেন, এরকম মনে হতো। কিন্তু তার সব কিছুর মানে ঊর্ধ্বে ছিলাম আমি। তো তার মধ্যে যে আমার দেখা যাচ্ছে আমার যদি একটা কিছু লাগতো বা কোনো কিছু হতো, তো আমি খুবই ছোটো বয়সেই ফোন ইউজ করেছি স্কুলে থাকতে। তো তখন আমার ফোন হচ্ছে, আমি বলছি যে আমার ফোন একটা হারিয়ে গিয়েছিল। তো হারিয়ে গিয়েছিল না, নষ্ট হয়ে, আমার এত মনে পড়ছে না। তো যাই হোক, আমি বলছি আমার একটা ফোন দরকার। তো তখন আমার দাদি কী করছিল, দাদি কিন্তু তখন অসুস্থ, অনেক অসুস্থ, মানে এক কথায় আমার দাদি তো অ্যাক্সিডেন্ট করেছিল, তো তারপরে সে প্যারালাইসিস হয়ে যায়, সে বিছানায় মানে অবস্থান করে। তো তখন সে টাকা কোথায় পাবে, তখন মানে টাকা কোথায় পাবে বলতে, তখন তো তার কেউ দিলে তখন সে সেটা ইউজ করবে, মুরব্বি হয়ে গিয়েছে। তো আমার দাদি কী করছে, মানে তার হাতের চুড়ি, সেটা আমার মানে এক ফুফাতো ভাবির না ফুপুর কাকে জানি না, ফুফাতো ভাবির, হ্যাঁ ফুফাতো ভাবির, তার সাথে যুক্তি করেছে। দেন তার কাছ দিয়ে ওই চুড়িটা, মানে গোল্ডের চুড়িটা বিক্রি করে দেন আমাকে টাকা দিয়ে বলছে ফোন কিনতে বা আমার যা যা লাগে কিনতে। তো এবার আমি তারপর আমি বলছি দাদি এতগুলো টাকা আমাকে দিচ্ছে, কোথায় পেয়েছে? তো তখন বলছে যে এরকম, পরে শুনছি যে এরকম চুড়ি বিক্রি করে দিয়েছে। তো আমার বিষয়টা খুবই খারাপ লেগেছিল, মানে যেটা আমি মানে নিতে পারছিলাম না তখন, মানে ছোট হলেও মানে বিষয়টা আমার খারাপ লেগেছিল যে কেন এটা করলো। তো আমি তো বাসা থেকেই নিতে পারতাম। তো এটা ছিল, মানে এক কথায় ওই যে মায়েরা যেমন ছোট ছোট আবদার নিজের থেকে যেটা পূরণ করে দেয়, সেটা আমার দাদি আমার জন্য করতো। মানে যে কোনো কিছু, আমার পাশে থাকা, এইটা সেটা। আর আমার না, মানে গাইস কি বলবো, আমার প্রচণ্ড রাগ, মানে আমার রাগ উঠলে মানে আমার খুব ক্ষুধা, মানে ক্ষুধা লাগে, হ্যাঁ।
যে অনেকে থাকে না রাগ উঠলে খাওয়া দাওয়া করে না, আর আমার রাগ উঠলে প্রচুর ক্ষুধা লাগে, আর মানে খাইলে রাগ শেষ। তো এক পহেলা বৈশাখে মানে আমার দাদি ওই যে বাইন মাছ আছে না, বাইন মাছ রান্না করে রাখছে, পাশাপাশি হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর কী কী যেন করছে। তো এবার হচ্ছে আমার প্রচণ্ড রাগ উঠে গেছে, মানে আমার খুব মানে একটা কারণে রাগ উঠেছে, মেলায় যাব মানে আমাকে নিয়ে যাচ্ছে না। তো আমি রাগে তখন আমি কি করছি, ওই যে 4-5 প্লেট ভাত খেয়েছি। হ্যাঁ, মানে খাইতে পারছি না, আমি বেডে শুয়ে শুয়ে খাচ্ছি, মানে আমার ক্ষুধা যাচ্ছে না। এরপরে মানে খাবার সব খেয়ে ফেলেছি, পরে লাস্টে খাবার আর মানে মানে কেউ খাবে সেরকম কোনো অপশন নাই, পরে আবার রান্না করতে হবে। তো এরকম করতাম, আমি প্রচুর জ্বালাইতাম, মানে প্রচুর জ্বালাইতাম। তো আমার দাদি আমাকে খুব ভালোবাসতো, এবং আমার দাদির অনেক গল্প আছে যেটা একটা সময় আমি শেয়ার করব। তো আমার দাদি যখন মারা যায়, তখন আমার দাদি কাউকে চিনতে পারছিল না, তার মেয়ে ছেলে মানে কাউকেই চিনতে পারছিল না, ইভেন কথাও বলতেছিল না। তো আমি যখন ঢাকা থেকে গেলাম, তখন আমার দাদি তখন যখন সবাই বলছে মানে একে চিনতে পারো কিনা, দেখো তো এটা কে, তখন আমার দাদি কথা বলেছে এবং বলছে যে দোয়েল, এবং কথা বলেছে এবং আমার নাম ধরে ডেকেছে এবং চিনতে পারছে। তো দেখেন কতটা ভালোবাসা থাকলে এটা হয়। আর এই বন্ডিংটা শুধুমাত্র একজনের থেকে হয় না, এটা দুইজনের থেকেই হতে হয়। আর যখন দুইজন এই ব্যাপারটার মধ্যে এঙ্গেজ থাকে, তখন সম্পর্কটা অনেক ভালো হয়। তো সবার জায়গা থেকে আমি এতটুকুই বলবো, যাদের দাদি বেঁচে আছেন, দাদা বেঁচে আছেন, নানা নানি, এগুলো খুবই শখের, খুবই আদরের জিনিস, যেটা আসলে চলে গেলে বোঝা যায়। তো সে জায়গা থেকে বলবো যে সবাই সবার দাদা দাদিকে হচ্ছে নানা নানিকে রেসপেক্ট করবেন, পাশে থাকবেন, দেখবেন তাদের দোয়া আপনাদের জন্য অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসবে এবং অনেক ভালো হবে। আমার দাদি অলওয়েজ চাইতো আমার ভালো হোক, আমি ভালো থাকি, আমার অনেক ভালো কিছু হোক, এবং আমি ট্রাস্ট করি আমি অনেক অনেক ভালো আছি এবং অনেক ভালো থাকবো, এটা আমি বিশ্বাস করি, কারণ আমার দাদির দোয়া আমার সাথে আছে। আর এটা অন্যরকম এক অনুভূতি। যাই হোক, তো আমার দাদিকে আমি প্রচুর জ্বালিয়েছি এরকম করে। অনেক স্টোরি আছে, আমি ধীরে ধীরে বলবো, কারণ লং স্টোরি এত সহজে তো বলা সম্ভব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।